এখনো নিত্যপণ্যের দাম বাড়ছে জয়পুরহাটে। এর মধ্যে সবজির দাম কিছুটা কম হলেও চাল, ডাল, ডিম, মশলা ও মাছ কিনতে হিমশিম খেতে হচ্ছে ক্রেতাদের। তাদের অভিযোগ, নিয়মিত বাজার মনিটরিং না করায় লাগামহীন হচ্ছে নিত্যপণ্যের বাজার। আর ব্যবসায়ীরা বলছেন, মজুতদারদের সিন্ডিকেটের কারণে কিছু পণ্যের দাম বাড়লেও অধিকাংশ পণ্যের দাম আগের মতোই রয়েছে। আর পরিবহন খরচ সহ পাইকারি বাজারে দাম বাড়ার অভিযোগ বিক্রেতাদের। জয়পুরহাট থেকে জাহাঙ্গীর আলম খানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। জয়পুরহাটে বন্যার ধকল কেটে যাওয়ার পর কিছুটা কমেছে সবজির দাম, কিন্তু প্রতি কেজি চালের দাম বেড়েছে 2 থেকে 6 টাকা পর্যন্ত। পাশাপাশি বেড়েছে ডাল, ডিম, পেঁয়াজ, রসুন, মাছ ও মুরগির দাম। ফলে পরিবারের চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছেন মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষরা। দিন দিন নিত্যপণ্যের দাম বাড়ায় আয়ের সঙ্গে ব্যয়ের হিসাব মেলাতে পারছে না তারা। কাঁচা বাজারের দাম আগের চাইতে একটু কম, তথাপি এতটা কম নয় যে আমরা সাধারণ মানুষ স্বাচ্ছন্দ্য বোধ করতে পারি। ইলিশ মাছের যে দাম একদম সাধারণ মানুষের নাগালের বাইরে। পাশাপাশি অন্যান্য মাছেরা দেখলাম এগুলোর দাম চড়া অনেক, এবং বাজারে যে সব মনিটরিং হওয়ার প্রয়োজন, এটা আসলে নতুন সরকারের কাছে প্রত্যাশা যে বাজারে একটু মনিটরিং হওয়া দরকার। পেঁয়াজ, রসুন, মশলা, এছাড়া ডিম, তেল, এই জাতীয় সামগ্রীগুলোর বাজার একটু ঊর্ধ্বগতি। আমরা খুব হিমশিমি খাচ্ছি আর কি। বাজার ব্যবস্থা আগের মতোই আছে, কোনো পরিবর্তন নেই। কিন্তু ব্যবসায়ীদের দাবি, অধিকাংশ পণ্যের দামই বাড়েনি, তবে পাইকারি বাজার ও সিন্ডিকেটের কারণে কিছু পণ্যের দাম বেড়েছে। সুপারের দাম বাড়াইছে, কিন্তু সুপার মার্কেট মহাজনের কাছে আছে, মহাজন দাম বেশি ধরতেছে, মহাজন মাল দিচ্ছে না। কোনো জিনিসের দাম আমরা কম দেখতে পাচ্ছি না, বরঞ্চ আরো তেল, ডাল, চিনি এগুলোর দাম বড় বাড়িছে। চালের বাজার বেশি, এটা নিয়ন্ত্রণে আনা দরকার। সিজন অনুসারে মাছের দাম একটু বেশি, বা মাছের আমদানি খুব কম। আমরা যেরকম কিনি সেরকমই বিক্রি করি, এখানে কম বেশি যা হবে। ক্রেতারা যাতে প্রতারিত না হন সেজন্য সব সময় নজরদারি করা হচ্ছে বলে জানালেন ক্যাবের এই নেতা। আর দাম স্বাভাবিক রাখতে নিয়মিত বাজার পরিদর্শনের আশ্বাস দিলেন কৃষি বিপণন কর্মকর্তারা। নিত্য প্রয়োজনীয় জিনিসের মনিটরিংয়ের জন্য আমরা বাজারে কাজ করছে আমাদের টিম। আশা করি যেন কোনো ব্যবসায়িক, যেন কোনো মজুতদারের কোনো বা বাজার মনিটরিংয়ের কোনো জিনিসের দাম যেন বাড়তির মুখে না করতে পারে, এই জন্য আমরা সবসময় সচেতন আছি। আমরা বাজার পরিদর্শন কার্যক্রম অব্যাহত রেখেছি। আশা করছি দ্রব্যমূল্যের দাম এখনকার পর্যায় থেকে আরও অনেকটা সহনীয় পর্যায়ে নেমে আসবে। অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট নিয়ন্ত্রণ করে নিত্যপণ্যের দাম নাগালের মধ্যে আনতে কর্তৃপক্ষ যথাযথ উদ্যোগ নেবে, এমনটাই প্রত্যাশা মধ্যবিত্ত ও নিম্নবিত্তদের। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।